লোক দেখানো যেন আমল না থাকে। এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ডাকার পরে বলবেন তুমি কি আমল নিয়ে এসেছো? সে বলবে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে এসেছি। আল্লাহ বলবেন তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হও নাই, তুমি যুদ্ধ করতে গিয়েছিলে তোমার নামের প্রথমে বীর উপাধি নেওয়ার জন্য, তুমি মানুষকে দেখানোর জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছিলে, তুমি মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করতে গিয়ে সেখানে তোমার জীবন চলে গিয়েছে। সুতরাং তোমার অন্তরে যা ছিল সেটা কিন্তু আমি জানি, তুমি জিহাদ করে শহীদ হও নাই, তুমি যেটা করেছিলে তোমার নামের প্রথমে বীর উপাধি নেওয়ার জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছিলে, তুমি তারপরে সেখানে জীবন তোমার চলে গিয়েছে, তুমি শহীদের মর্যাদা পাবে না, শহীদের মর্যাদা তো পাবেই না, তোমার জন্য জাহান্নাম। ফেরেশতাদেরকে বলবে একে জাহান্নামের দিকে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেক ব্যক্তিকে ডাকবেন যে তুমি আসো, তুমি কি আমল নিয়ে এসেছো? সে বলবে এ আল্লাহ, আমি আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় আমি ব্যয় করেছি, আমি আল্লাহর রাস্তায় বিলি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার যে ধন সম্পদ আমি দিয়েছিলাম সেটা তুমি আল্লাহর রাস্তায় বিলি করো নাই, তুমি দান খয়রাত করেছো, এটা ঠিক আছে, কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করেছো, তুমি নিজেকে দানবীর উপাধি নেওয়ার জন্য তুমি দান করেছো, তুমি নিজের সওয়াব অর্জন করার জন্য দান করো নাই, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করো নাই, তুমি ফরজ যাকাত আদায় করো নাই, তুমি শুধু দান করেছো দানবীর উপাধি নেওয়ার জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন একে জাহান্নামের দিকে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, শহীদ হওয়ার পরেও জাহান্নামে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পরেও জাহান্নামে, দান করার পরেও জাহান্নামে যেতে হবে। আরেক ব্যক্তিকে ডাকবেন, হে আসো, তুমি কি আমল নিয়ে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞাসা করবে সে বলবে এ আল্লাহ, আমি ইলম অর্জন করেছিলাম, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছিলাম, যে ইলম আমি মানুষের মাঝে প্রচার করেছি, বক্তা ছিলাম, মানুষের মাঝে প্রচার করেছি, মানুষকে হেদায়েতের পথে ডেকেছি। বর্তমান সমাজে সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, খেয়াল করবেন বর্তমান সমাজে কয়জন আলেম মানুষের মাঝে ইসলাম প্রচারের জন্য সে ওয়াজ করে? শুধু নিজের পকেট ভারী করার জন্যই কিন্তু সে ওয়াজ করে, আলোচনা করে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, একে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নয়, তুমি ইলম অর্জন করেছিলা তোমার নামের প্রথমে আলেম উপাধি নেওয়ার জন্য, তুমি ইলম অর্জন করেছিলা তোমার পকেটটা ভারী করার জন্য। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এমন সুন্দর টান দিয়ে আলোচনা করে আপনাকে কান দিয়ে শেষ করে ফেললো, অথচ যেটা বর্ণনা করলো ওটা কোরআনে নয়, হাদিসেও নেই, মিথ্যা একটা কল্প কাহিনী বলে আপনার কাছ থেকে 50,000 1 লক্ষ টাকা নিয়ে চলে গেল, আপনি বুঝলেনও না যে আপনার ইমানটা কিভাবে ধ্বংস করে দিল, আপনি বুঝলেনও না আপনার ইমান কিভাবে ধ্বংস করে দিল। এরকম আলেম আমাদের বর্তমান সমাজে আছে না নাই? আছে, অহরহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলা মানুষকে হেদায়েতের জন্য নয়, তুমি ইলম অর্জন করেছিলা তুমি তোমার নামের শুরুতে আলেম উপাধি নেওয়ার জন্য, তোমার পকেট ভারী করার জন্য। ফেরেশতাদেরকে বলবে একে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সবচাইতে বেশি যে জিনিসটার ভয় করি সেটা হচ্ছে গোপন শিরক।